হরে কৃষ্ণ সুধী ভক্তবৃন্দগণ, আজ আমরা এগিয়ে চলেছি শ্রীধাম মায়াপুরের দিকে। আমরা প্রথমে মানকড় থেকে বর্ধমান, বর্ধমান থেকে কাটোয়া, কাটোয়া থেকে বিষ্ণুপ্রায় নেমে আমরা এই মাত্র একটা টোটো ধরে আমরা এগিয়ে চলেছি সেই গঙ্গার ঘাটের দিকে। আর এই দেখুন গৌরাঙ্গ মহাপ্রভু আপনাদের আসার জন্যে স্বাগত করছেন। আমরা চলে এলাম টিকিট কাউন্টারের দিকে টিকিট কাটার জন্য। 5 টাকা দিয়ে একটা বোর্ডের টিকিট কাটলাম। আর এই দেখুন একটা বাঁদর তার ছোট বাচ্চাকে দুধ পান করাচ্ছে আর আদর করছে। আমরা সেই ফটোটি তুলে নিলাম। আমরা এগিয়ে চলেছি সেই বোর্ডের দিকে মায়াপুর ধামে যাওয়ার জন্য। আর এই দেখুন গঙ্গার ঘাট, যে ঘাটে চড়ে আপনাদের সকলকে ওই পারে যেতে হবে। নৌকার মধ্যে সকল যাত্রীগণ অপেক্ষা করছে অধীর আগ্রহে ওই মায়াপুর ধামে যাওয়ার জন্য। এদিকে মুকুন্দপ্রভু আর আমি দুজনে খুব ক্লান্ত হয়ে পড়েছি। সকাল 10টা নাগাদ আমরা বাড়ি থেকে বেরিয়েছি মায়াপুর আসার জন্য, আর এখন বাজে বিকেল 5:30। ওই দেখুন মায়াপুর ধাম দেখতে পাচ্ছেন আমরা সকলেই। আর যাই বলুন, এই নৌকার মাধ্যমে গঙ্গা নদী পার হওয়ার মজাটাই আলাদা। বিশেষ করে এই মায়াপুরে আসার সময় খুবই আনন্দ লাগে। এবার আমরা নৌকার থেকে নেমে এগিয়ে যাচ্ছি সেই মায়াপুর মন্দিরের দিকে। এই দেখুন খুব সুন্দর পরিবেশ। আমরা হেঁটে হেঁটেই যাচ্ছিলাম। তার কিছুদূর গিয়েই আমরা একটা টোটো ভাড়া করলাম। তারপর আমরা এগিয়ে চলেছি সেই বিশ্বের বৃহত্তম মন্দির মায়াপুর ইস্কন মন্দিরের দিকে। আপনারা দেখতে থাকুন সেই রাস্তার ধারে কিছু দৃশ্য, খুব সুন্দর। চারিদিকে দোকান, লোকজন, অনেক ভক্তের সমাগম। আর ওই যে দেখতে পাচ্ছেন মায়াপুর ইস্কন টেম্পল, আমরা ওখানেই এগিয়ে চলেছি। এবার আমরা পৌঁছে গেছি। এবার আমরা রুমের দিকে যাচ্ছি, যেখানে গিয়ে আমরা থাকবো, আজকে রাত্রিবাস করব এবং গৌর পূর্ণিমার যে ফেস্টিভ্যাল সেখানে আমরা যাব। আর এই যে দেখতে পাচ্ছেন আমরা পৌঁছে গেছি সেই গৌর পূর্ণিমা ফেস্টিভ্যালে, যেখানে অনেক প্রভুজি এবং মাতাজিরা রয়েছেন এবং চারিদিকে কত সুন্দর সুন্দর দোকান রয়েছে এবং যেখানে সকলে নিজের পছন্দ মতো জিনিসপত্র কিনছে। তা এবারে আমরাও এগিয়ে যাব সেখানে কিছু কেনার জন্য, যেটার জন্য আমরা এখানে এসেছি। আমরা এখানে কিছু গৌর এবং নিতাইয়ের ড্রেস কেনার জন্য এসে গেছি। তা এই যে দেখতে পাচ্ছেন দোকানে কত সুন্দর সুন্দর রং বেরঙের পোশাক, আসবাবপত্র এবং জিনিসপত্র রয়েছে। দেখুন, আপনারাও দেখুন, সকলে দেখুন। আপনারাও অবশ্যই এই গৌর পূর্ণিমা ফেস্টিভ্যালে মায়াপুরে আসবেন, দেখবেন খুব সুন্দর পরিবেশ এবং এমন মনোরম দৃশ্য যেন আগে আপনারা কোথাও দেখেননি। আমরা এগিয়ে চলেছি। আমাদের মুকুন্দপ্রভু ভগবানের জন্য কিছু ড্রেস এবং পোশাক কিনতে চান, সেজন্য আমরা এখানে প্রভু এবং মাতাজির সাথে কথোপকথন করছি যে সে ড্রেস এখানে পাওয়া যাবে কিনা। তা উনি বললেন না, এখানে ওনার ড্রেস নেই, আপনারা সামনের দোকানে এগিয়ে যান, দেখুন ওনার দোকানে আছে। সেই উপলক্ষে আমরা এই প্রভুর দোকানে এসে গেছি। দেখা যাক এখানেও পাওয়া যায় কিনা। মুকুন্দপ্রভু ভগবানের জন্য ড্রেস দেখছিলেন, কিন্তু এখানে আমাদের যেমনটা চেয়েছিলাম ঠিক সেই রকম ড্রেস পেলাম না, যার জন্য আমরা সামনের দোকানের দিকে এগিয়ে গেলাম। সামনের দোকানে এসে আমরা একটা গৌর এবং নিতাইয়ের খুব সুন্দর চিত্র কিনলাম। তারপর আমরা আরও সামনের দোকানগুলো ঘুরে ঘুরে দেখতে লাগলাম। এই যে দেখুন কত সুন্দর সুন্দর এইখানে কৃষ্ণ বলরাম গৌর নিতাইয়ের আলেখ্য সেট রয়েছে, জপমালা ব্যাগ এবং এর সাথে সাথে কত সুন্দর সুন্দর বেলমালা এবং তুলসীর মালা রয়েছে জপ করার জন্য। এখানে চাইলে আপনারা এসে নিজেদের পছন্দ মতো জিনিস কিনতে পারবেন। এখানে প্রচুর পরিমাণে অ্যাভেলেবেল থাকে, যার জন্য আপনারা যেটা খুশি বেছে নিতে পারেন। আমরা দোকান ঘুরতে ঘুরতেই গৌর নিতাইয়ের ড্রেসটাও কিনে ফেলেছিলাম। এবার আমরা সুইট কর্ন খাওয়ার জন্য এগিয়ে গেলাম। এটা খেয়ে শেষ করতে আমাদের
প্রায় আধা ঘন্টার সময় অতিবাহিত হয়ে গিয়েছিল। পরদিন সকালে আমরা জব করতে করতে মন্দিরটা চারিদিকে একটু ঘুরছিলাম। আর এই দেখুন কত সুন্দর সুন্দর পুষ্প প্রস্ফুটিত হয়েছে। আর এই দেখুন মন্দিরের বাইরের কিছু দৃশ্য, যেখানে অনেক প্রভুজি এবং মাতাজি ওনারা ভগবানকে দর্শন করে মন্দির থেকে বাইরে বেরিয়ে আসছে এবং অনেকেই চলেছে ভগবানকে দর্শন করার জন্য। ভগবানকে দর্শন করার পর মন্দিরের বাইরে এসে যেখানে সবাই প্রসাদ পাচ্ছিল, সেখানে প্রসাদ দেওয়া হচ্ছিল হাতে হাতে। তা অনেকে সেখানে লাইনে ছিল। আমি ভাবলাম সেখানে যাব, কিন্তু এত লাইন দেখে আর সময়ের সংক্ষিপ্ত থাকার জন্য আমি এগিয়ে গেলাম এবং এগিয়ে গিয়ে সকালে কিছু কেনাকাটা করার ছিল, সেই কেনাকাটা করে আমরা বাড়ি যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিলাম। এই দেখুন সে বাইরের দোকানগুলোতে কত সুন্দর সুন্দর জিনিস রয়েছে, যেখানে আপনিও চাইলে এসে আপনার নিজের পছন্দের মতো জিনিস কিনে নিয়ে যেতে পারবেন। আমাদের কেনাকাটা হয়ে যাওয়ার পর আমরা নৌকার কাছে এসে পড়েছিলাম বাড়ি ফেরার জন্য। তারপর আমরা নৌকা ধরে এপারে এসে ট্রেন ধরে বাড়ি ফিরেছিলাম। মোবাইলের চার্জ বেশি ছিল না, সেই জন্য আর কোনো ভিডিও করা হয়নি। তা এ পর্যন্তই আমার ব্লগ ছিল আজ। আর যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থেকে আমাকে অবশ্যই সাপোর্ট করবেন। আর এমন ধরনেরই আরও স্পিরিচুয়াল ভিডিও বানানোর জন্য আপনারা অবশ্যই পাশে থাকবেন। হরে কৃষ্ণ।